কালকে আমার লাইফের সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট পাওয়া ছিল, সো সেটাই আজকে আমি আপনাদের সাথে পুরো ব্লগটাতে শেয়ার করবো। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনারা আমার ফুল ব্লগটা দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমার লাইফের একটা মেয়ে মানুষের, একটা মেয়ের লাইফের সবচেয়ে বড় অ্যাচিভমেন্টটা কী। আর এই গাছটা কেমন লাগতেছে সেটা অবশ্যই জানাবেন। এইটা আমার বারান্দা বাগানের নতুন একটা সদস্য, যেটা আমি স্পেশালি আমার কালকের অ্যাচিভমেন্টের জন্য একটা ছোট্ট একটা গিফট ছিল আমার মেয়ের বড় মার কাছ থেকে। তো আমার এই গাছটা খুবই পছন্দের একটা গাছ ছিল, তো কেনা হয়নি বলতে গেলে কিনবো বলে সময় পাইনি, বা বারান্দায় আমার স্পেস ছিল না। তো যাই হোক, লাকে যদি থাকে তাহলে কে আটকায় বলেন, তাহলে এই গিফটটা চলে আসছে। তো আজকে আমি খুবই হ্যাপি এই গাছটা পেয়ে, কারণ আমি গাছের প্রতি আমার আগে থেকেই ফ্যাসিনেশন ছিল, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আর গাছের প্রতি ফ্যাসিনেশনের সাথে সাথে যদি আমাকে কেউ গিফট করে, তাও আবার স্পেশাল ডের জন্য স্পেশাল একটা সুন্দর একটা গিফট করে, তাহলে কার না ভালো লাগে বলেন। তো আমার তো স্পেশালি খুব ভালো লাগতেছে। তো ও কালকে আমার জন্য স্পেশাল ডে বলতে কেন আমি বলতেছি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে আমার হাতে যে জিনিসটা দেখতে পারতেছেন, সেটা আমার জন্য খুবই মেমোরেবল, খুবই স্পেশাল একটা জিনিস, যেটা আমি আমার দুই মেয়ের স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। এই যে এই হাতের ছাপটা দেখতে পাচ্ছেন, দুইটা হাতের ছাপ, সেটা হচ্ছে আমার বড় মেয়ে মিনি। তার আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মাশাআল্লাহ দিলে আমার মেয়ে 7 বছর চলতেছে। সেটা হচ্ছে আমার মিনি, আমার পেট। অনেকে বিড়াল বলেন, অনেকে পেট বলেন, অনেকে যাই বলেন, বাট আমার সে হচ্ছে মেয়ে, বড় মেয়ে মিনি। তাকে আমি বিয়ের আগে থেকে সে আমার সাথে আছে, বিয়ের পরও এখন আলহামদুলিল্লাহ আমি যতদিন বেঁচে আছি আল্লাহর কাছে এতটুকু দোয়া করি সে যেন ততদিন পর্যন্তই আমার সাথে থাকে। আর মাঝখানেটা হচ্ছে যাকে আমি গর্ভে ধরেছি তার পায়ের ছাপ। তো তার সুন্দর একটা স্মৃতি আমি তার রেখে দিয়েছি। তার যখন 1.5 মাস বয়স তখন, কারণ আমার বেবিটা প্রিম্যাচুর হয়েছিল 34 উইক্সে, তো সে একটু সিক ছিল, তাকে খুব যত্ন করে রাখতে হতো, তাই তখন তার শরীরে কোনো কিছু আমি অ্যাডজাস্ট করিনি। তো তারপরে আমি যখন এই জিনিসটা করে রেখেছি, তাই ভাবলাম যে এটাকে সুন্দর করে আমি এটাকে সেট করে রেখে দিই। তো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে আমার স্পেশাল ডে বলতে, কারণ কালকে আমার মেয়ের সর্বপ্রথম জন্মদিন তার আমার লাইফের, যে আমি নিজে মা হয়েছি কালকে। তো এর থেকে বড় অ্যাচিভমেন্ট আমার মনে হয় না কোনো মেয়ের আছে লাইফে। আমার কাছে তো মনে হয় আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, আমার সবচেয়ে বড় পাওয়া একটা মেয়ে হিসেবে কালকের দিনে আমি মা হয়েছি। তো আপনাদের এই জিনিসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো কিছু কিছু ভালো মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করতে পারলে আমার অনেক ভালো লাগে। তো কেন জানি মনে হলো যে এই জিনিসটা আজকে আমি আপনাদের সাথে শেয়ারই করি, কারণ কালকের জন্য আমরা তো ফুল ফ্যামিলি প্রিপারেশন, সবচেয়ে বেশি এক্সাইটেড তার দাদু, তার পাপা, তার ফি বলতে তার ফুপি তো প্ল্যান করতেছে কীভাবে কী করবে। বাট আমাদের ইচ্ছা আছে, যেটা আমরা এইটা বার্থডেটা প্রথম বার্থডে দেখে বড় করে করব না, আমরা আমাদের কিছু মানুষদেরকেও কাউকে ইনভাইট করব না, কাছের মানুষদেরকে, যে আসায় সে আমার মেয়ের বার্থডেতে আসবে, আর না হলে নাই। বাট ওর মেমোরেবল ডে রাখার জন্য ওর জন্য সুন্দর করে ডেকোরেট করে ওকে সাজিয়ে দিব। আমাদের যে ইচ্ছাটা আছে কালকে আমি সেই ব্লগে আপনাদেরকে দেখাবো। আপনাদের দোয়াতে যে ছোট্ট একটা ইচ্ছা আছে, সেই ইচ্ছাটা যদি করতে পারি, সেটা ওর বাবার ফার্স্টে ইচ্ছা ছিল, তারপর সে আমার সাথে শেয়ার করার পর আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছি যে না, মেয়ের বার্থডেতে যদি এটা করি খুবই ভালো হবে। মেয়ে যখন বড় হবে তখন সে জানতে পারলে সে খুবই খুশি হবে। তো এই জিনিসগুলো দিয়ে ডেকোরেট করব। তো তার বার্থডের জন্য থিম রেখেছিলাম হোয়াইট আর গোল্ডেন কালার। হোয়াইট কালার রাখার কারণ আছে, সেটাও আমি আপনাদের সাথে কালকে শেয়ার করব। তো আজকে আমি এতটুকু পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, কালকে নতুন ব্লগ নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ।